হওয়ার সিদ্ধান্ত নিল। শিকার যখন নিজেই ফাঁদে পা দিয়ে তার দরজায় এসে হাজির, তখন লোকটির সুযোগটি হাতছাড়া করল না। সে সঙ্গে সঙ্গে দুজনকে ভেতরে এসে বসার আমন্ত্রণ জানালো। কথাবার্তার এক পর্যায়ে এসে জানতে পারল আনা একজন সাংবাদিক আর ডেভিড একজন ডাক্তার। তাদের দুজনের বাবা মাই আর বেঁচে নেই, এমনকি এই নতুন এলাকাতেও তাদের তেমন কোনো বন্ধু নেই। এই তথ্য শুনে লোকটির চোখে তারা যেন আরও সহজ শিকারে পরিণত হলো। কিন্তু এসবের কিছুই না জেনে আনা তখনও লোকটির বাড়ির প্রশংসা করছিল। তবে একজন সাংবাদিক হিসাবে আনা খুব দ্রুত কিছু সন্দেহজনক বিষয় খেয়াল করে ফেলে। প্রথমবার দেখা হওয়ার পরই লোকটি কিভাবে জানল যে তারা ক্যালিফোর্নিয়া থেকে এসেছে? আনার প্রশ্নে লোকটি দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বলল সে নাকি তাদের গাড়ির নম্বর প্লেট দেখে আন্দাজ করেছিল। তারপর সে নিজেও একসময় ক্যালিফোর্নিয়ায় কিছুদিন বসবাস করেছিল। কিন্তু এই অস্থির পরিস্থিতি সামলানোর পরই লোকটির আবার বিভ্রাম শুরু হলো। তার চোখে মনে হতে লাগলো আনা বারবার তার দিকে আকর্ষণীয় ভঙ্গিতে তাকাচ্ছে এবং ইঙ্গিত দিচ্ছে যে তার নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, বরং সে নাকি লোকটিকেই তার স্বপ্নের রাজপুত্র মনে করছে। অথচ বাস্তবে আনা এমন কিছুই বলছিল না। লোকটির বিকৃত মানসিকতার কারণে সে নিজের কল্পনাকেই বাস্তব বলে বিশ্বাস করতে শুরু করেছিল। এরপর আনা শুধু তাদের মেইল বক্স ভেঙে যাওয়ার জন্য আবারও দুঃখ প্রকাশ করছিল। তবে ক্ষতিপূরণের কথা উঠতেই লোকটি উদারভাবে তাদের টাকা দিতে অস্বীকার করল। এতে আনার ভীষণ খারাপ লাগলো। তাই সে আন্তরিকভাবে লোকটিকে তাদের বাড়িতে রাতের খাবারের দাওয়াত দিল। শিকার যখন নিজেই তাকে আমন্ত্রণ জানাচ্ছে, তখন লোকটি স্বাভাবিকভাবেই সেই সুযোগ হাতছাড়া করল না। সেদিন রাতে সে ঠিক সময় তাদের বাড়িতে হাজির হলো। বাড়িতে ঢুকেই সে নিচের বেসমেন্টটি দেখতে চাইল, কারণ তার মনে হচ্ছিল কাউকে চুপিসারে শেষ করে দেওয়ার জন্য বেসমেন্টের মতো নির্জন জায়গা বেশ উপযুক্ত হতে পারে। সৌভাগ্যবশত জ্যাক জানালো যে বেসমেন্টের বাতিগুলো এখনো লাগানো হয়নি, সেখানে গেলে কিছুই ভালোভাবে দেখা যাবে না। তাই লোকটিকে আপাতত সেই পরিকল্পনা বাদ দিতে হলো। কিন্তু রাতের খাবারের সময় আনা হঠাৎ একটি দুঃখের কথা তুলে ধরল। জানা গেল তাদের আগে একটি মেয়ে ছিল, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই মেয়েটি মারা যায়। আর সেই মৃত্যুই ছিল তাদের এখানে চলে আসার আসল কারণ। তারা ভেবেছিল নতুন একটি জায়গায় এসে হয়তো নতুন করে জীবন শুরু করতে পারবে। দম্পতিকে এতটা বিষণ্ণ দেখে লোকটি সুযোগ বুঝে সেখান থেকে চলে গেল। কিন্তু সে নিজের বাড়িতে ফিরে গেল না, বরং চুপিসারে তাদের বাড়ির পেছনের উঠোনে ঢুকে পড়ল। সেখানেই সে এমন একটি অস্বাভাবিক দৃশ্য দেখতে পেল যা তার সন্দেহ আরও বাড়িয়ে দিল। দম্পতিটি যেন তাদের মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে ভীষণ ঝগড়া করছিল, কিন্তু তারা একবারও বুঝতে পারেনি যে লোকটি তখন অন্ধকারে লুকিয়ে তাদের সবকিছু লক্ষ্য করছিল। এই দৃশ্য দেখে লোকটির মনে হলো এবার হয়তো সে আরও সহজে সুযোগ নিতে পারবে। তার মনে হলো আনা হয়তো তার মৃত স্ত্রীর জায়গা নিতে পারে। কিন্তু তার স্ত্রী হঠাৎ লোকটির আসল উদ্দেশ্য বুঝে গেল এবং সরাসরি তার মনের কথা বলে দিল। এতে লোকটি প্রচণ্ড রেগে গেল। সে স্ত্রীকে হুমকি দিয়ে বলল, আর বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমার প্রথম স্ত্রীর পরিণতি ভোগ করতে হবে। এই কথা বলেই সে হাতে থাকা মদের বোতলটি তুলে নিল। ঠিক তখনই তাদের চিৎকার চেঁচামেচিতে মেয়েটির ঘুম ভেঙে যায়। মেয়েটিকে দেখে লোকটি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল।